আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে। তিনি আজ সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধান বিচারপতি বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, অথচ মানুষের আস্থার জায়গা বিচার বিভাগ। তিনি বলেন, নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার বোধের বিচার বিভাগ হবে। এটি একটি ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থার কাজ হল জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া। কোন শাসকের আইন নয়, আইনের শাসনই বিচার বিভাগের মূল লক্ষ্য। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করার কথা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, এটি হবে বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। বিচারকদের পরিবহন, আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। আইন উপদেষ্টা অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি বিবেচনায় রাখবেন। প্রধান বিচারপতি আরও বলেন, ৪২ লাখ মামলার জট রয়েছে। এর কারণ লোকবল সংকট, এজলাস সংকট। একজন বিচারককে একাধিক কোর্ট নয়, একটি কোর্টেই দায়িত্ব পালন করতে হবে। এর জন্য আইনের সংস্কার প্রয়োজন। সাগররণী হত্যা মামলার প্রতিবেদন ১১১ বার পেছানো হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে বিচার বিভাগ থেকে অনেক অবিচার হয়েছে। বিচার বিভাগ থেকে যেন আর কোনো অবিচার না হয় সেটা নিশ্চিত করতে হবে। তিনি আজ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ড আসিফ নজরুল বলেন, এমন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে হবে যেখানে মানুষ ন্যায় বিচার পায়। গায়েবী মামলা দিয়ে মানুষকে হয়রানি এই অন্তর্বর্তী সরকার সমর্থন করে না। ঢালাওভাবে মামলা দিয়ে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হতে হবে। এক্ষেত্রে বিচারকদের দেখতে হবে অযথা নাগরিকরা যেন হয়রানির শিকার না হয়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মেধা, যোগ্যতা ও সততাকে মূল্যায়ন করে। বর্তমান প্রধান বিচারপতি নিয়োগ তার বড় প্রমাণ। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে অনলাইনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী নগরীতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন সর্পদংশন প্রতিরোধে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী জীববিজ্ঞানী আবু সাইদ এবং বন্যপ্রাণী গবেষক ও উদ্ধার বিশেষজ্ঞ আদনান আজাদ। তারা সেমিনারে বাংলাদেশে বিষধর ও নির্বিষ সাপের ছবিসহ পরিচিতি ও প্রজাতিসমূহ, বিগত ৩ বছরে সাপে কাটা রোগীর সংখ্যা ও পরিসংখ্যান, সাপ কখন ও কেন মানুষকে কামড়ায়, অ্যান্টিভেনমের ব্যবহার ও এর কার্যকারিতা এবং সর্পদংশনের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে আলোকপাত করেন। তারা পরিবেশের জন্য উপকারী প্রজাতির সাপ হত্যা না করে উদ্ধার ও অবমুক্তকরণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেমিনার উদ্বোধন করেন বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ও পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড মোল্লা রেজাউল করিম। নাটোরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপির নেতৃবৃন্দ। গত রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং সদস্য সচিব রহিম নেওয়াজ। সভায় বক্তারা বলেন, দুর্নীতি এবং দুঃশাসনের ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকা এই দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। গতকাল শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩,৪২৯টি পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হয়। কার্ডধারী প্রত্যেক পরিবারকে ৪৭০ টাকা মূল্যে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হয়। এর ফলে সরকারের ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পেরে উপকৃত হচ্ছেন নিম্ন আয়ের মানুষরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে বিজ্ঞাপন তরঙ্গ শুনছেন। প্রচার হচ্ছে মিডিয়াম ওয়েভ 354.60 মিটারে 846 কিলোহার্জে ও